নমস্কার বন্ধুরা, আজকে ডিমের দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা রুটি, পরোটা, নান, কুলচা, ফ্রাইড রাইস, পোলাও এমনকি প্লেন বিরিয়ানির সঙ্গেও খেতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, একদম মুখে লেগে থাকার মতন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার জন্য এখানে আমি আগের থেকে 4টে ডিম সিদ্ধ করে তারপর মাঝখান থেকে দুভাগ করে কেটে রেখেছি। এবার একটা মশলা তৈরি করার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন, দিয়ে দিলাম টুকরো করা আদা, আর দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মোটামোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 5 থেকে 6টা ভেজানো কাজু। কাজুটা আগের থেকে একটু 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো সাদা তিল। তারপরে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা। এই রান্নাতে ধনেপাতার পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতো জল। এবার ঢাকনাটা আটকে একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। কাজু বাদাম না থাকলে এখানে আপনারা চীনা বাদামও দিতে পারেন, তবে একটু ভিজিয়ে রাখবেন একটু বেশি সময় ধরে, একটু নরম হলে তারপরে একসঙ্গে বেটে নেবেন। দেখুন বেটে নেওয়া হয়ে গেছে। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে দেবো 1 চিমটি মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেছি। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ডিম খুব বেশি কড়া করে ভাজা যাবে না, একদম হালকা করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এটা না ভেজেও কিন্তু রান্নাটা করতে পারেন। দেখুন ঠিক এইভাবে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এইগুলো ভাজা হয়ে গেছে, এটা কিন্তু 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে আমি তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরও 1 চামচ তেল মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে মিডিয়াম আঁচে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম সামান্য নুন, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার সমস্ত কিছু কিন্তু একসঙ্গে 1 থেকে 1.5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর দেখা যাবে টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের আঁচ লোতে রেখে মশলাটা কিন্তু কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিয়েছি, উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই সময় যে বেটে রাখা মশলাটা সেটার মধ্যে দিয়ে দিতে হবে। মিক্সিং জার ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এর মধ্যে। এবার মশলাটা কিন্তু একদম লো আছে, লো টু মিডিয়াম আছে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না আদা রসুন বা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি। নুন মিষ্টি ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। এখানে মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, তার জন্য আমি একদম লো আঁচে ঢাকা দিয়ে এটা 2 থেকে 3 মিনিট রেখে দেব। আর মাঝে একবার ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, উপর থেকে কিন্তু তেলও ভেসে উঠেছে আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। যেহেতু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এই সময় কিন্তু ঠান্ডা জল দেবেন না, একদম গরম জলই ব্যবহার করবেন। এখানে আমি 1 কাপ মতো গরম জল মিশিয়ে নিলাম। এটা কিন্তু খুব একটা বেশি ঝোল ঝোল হয় না, একটু গ্রেভি মতন হয়। জলটা দেওয়ার পর আমি 1 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি লো টু মিডিয়াম আছে। তারপরে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি।
ডিম দিয়ে হালকা হাতে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ডিমের কুসুমটা বেরিয়ে আসবে। তারপরে 1 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। এবার এটাকে কিন্তু গ্রেভির সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঢাকা দিয়ে এটা আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন গ্রেভি কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু শুকিয়ে যাবে। একদম রেডি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের ডিমের এই কারিটা। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রচুর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। এটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।